জাতীয় ক্রিকেটার, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সম্পাদক মাননীয় শ্রী অশোক দিন্দা মহাশয়। আমি অশোক দিন্দাবাবুকে বলবো, আজকে যে বিজেপির যে ক্যাম্প হয়েছে এবং সারা দেশে বিজেপি অলরেডি 300 পার করে গেছে, পশ্চিমবঙ্গে অলরেডি 20 পার করে গেছে, আর বাকিটা আমাদের অশোকদা বলবেন। তো আমরা অশোক দিন্দা ছোটোবেলা থেকে, আমার অ্যাকচুয়ালি বয়স বেশি নয়, তো ছোটোবেলা থেকে আমরা খেলার অনেক নাম শুনেছিলাম, তো কাছাকাছি দেখতে পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। তো স্যারের থেকে জানবো, স্যার কেমন আছেন আগে বলুন। এই তো টেনশন নেই, লড়াই করেছি, জানি জিতবো, টেনশন কিসের আছে। তো মোটামুটি খুব ধন্যবাদ। সবার মনেই কিন্তু একটা আশা যে সবাই জিতবো। রাত থেকে জেগে এসেছে, ঘুমটুম হয়নি ঠিকভাবে, ঘুমাচ্ছ? ঘর থেকে এসছো নাকি? তো কাকার হাসি মুখটা কিন্তু খুব সুন্দর, হাসছে, ঘুমের ভরে উঠেছে। তৃণমূলও হারবে, বিজেপিও হারবে, আমরা জিতবো। তো সবার মধ্যে ওরা তো বলবে, ও তো গরু ছাগল খেয়ে যাবে। এখানে সিপিএম আর তৃণমূল সব এক হয়ে গেছে, সিপিএম তৃণমূল এক হয়ে গেছে। আমাদের অভিযানগুলি শুধু সময়ের অপেক্ষা, কত ভোটে জিতবে সেইটা নিয়ে আমরা চিন্তিত। তো প্রিয় দর্শক, আজকে অ্যাকচুয়ালি ভোট গণানি, আমি শ্যামবাই কোলাঘাট থেকে একদম কেটিভিপি সরাসরি চলে এসেছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন টিএমসি দেবাংশুদার, এটা হচ্ছে মানে করেছে দেবাংশুদার, মানে সব এখানে যারা টিএমসির সব ক্যান্ডিডেট রয়েছে। তো এসেছি সরাসরি, চলো একটু ভিতর থেকে তোমাদের দিকে টিএমসির থেকে জানবো, তারপরে আরও বিভিন্ন জায়গায় কেটিভির যে ভোট গণানির বেশ কিছু জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই থাকো ভালো করে। এর ভিতরে দেখতে পাচ্ছেন একটা করে বড় টিভি লাগানো আছে, সবাই কিন্তু দেখছে, মানে টিভিতেই দেখছে জিনিসটা। সবাই কিন্তু একটা টেনশনের মধ্যে আছে, যেহেতু ভোট গণানি শুরু হয়েছে। কটা থেকে শুরু হয়েছে গো জানো? 8টা থেকে শুরু হয়েছে সকাল, মোটামুটি এখনও চলতেই থাকবে। আর দেখতে পাচ্ছ অনেকে এখানে ঘুমিয়ে পড়ছে, রাত থেকে যারা এসেছে দূর দূরান্ত থেকে এসে অনেকে ঘুমিয়ে পড়েছে, আর অনেকে মোটামুটি জেগেও আছে। তো দেখতেই পাচ্ছেন একদম সকালবেলা। অ্যাকচুয়ালি কিন্তু পঞ্চায়েত ভোটে যেইভাবে ভিড় হয় সেরকম ভিড় হয়নি, বেলার দিকে ভিড়টা বাড়বে মনে হয়। তো দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে, পেপার টেপার হাতে নিয়ে টিভিতে সব দেখছে। টুটুল্লাকে দেখতে পেয়েছি এবং হচ্ছে টিএমসির আরও সব দাদারা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন মোটামুটি সবাই কাজ করছে, ভোর থেকে এসছে। কখন থেকে এসছো সব? কখন থেকে এসছো বলবে? 6টা থেকে 6টা, এই 5:30, 5:30। 5:30 থেকে এসছো। মোটামুটি গোনানি কখন থেকে শুরু হয়েছে? এখনো 8:15 শুরু হয়েছে আমাদের। কি মনে হয় আমরা জিতবো? তো সবাইয়ের মনে কিন্তু একটা টেনশন, সবাই জানে জিতবো, জানিনি কে জিতবে। মানুষ ভোট মেশিনের মধ্যে আছে, যতদিন না সারাদিন যায় ততদিন বলা যায়নি, কিন্তু সবাইয়ের একটা আশা যে সবাই আমরা জিতবো। নাকি কেমন আছো বলো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। ব্যাস। খুব টেনশনের মধ্যে আছো তো? কোনো টেনশন নেই, লড়াই করেছি, জানি জিতবো, টেনশন কিসের আছে। তো মোটামুটি খুব ধন্যবাদ। সবার মনেই কিন্তু একটা আশা যে সবাই জিতবো। তো আমরা এবারে দেখছি যে প্রত্যেকটা পার্টিরই মিছিলে কম বেশি গিয়েছিলাম ভিডিও করতে, তো সবাই বলছে যে আমরা জিতবো। জানি না মানুষ কাকে চেয়েছে, তো যেই জিতুক সবাই ভালো থাকুক। হ্যাঁ, জিতবো, অবশ্যই জিতবো, অবশ্যই জিতবো। জয় বাংলা। তো জয় বাংলা। চলো আমরা আরও সব বিভিন্ন হচ্ছে জায়গায় যাচ্ছি, আপনাদের দিকে দেখাচ্ছি। আমাদের জানেন তো ব্যক্তিগতভাবে আমরা কোনো পার্টি করি না, তো ভোটের পরে বোঝা যাবে ফলাফল। তো সবাই ভালো থাকুন। কাকা পতাকা নিয়ে এসছেন, বাড়ি কোথায়? বড়িশা। বরিশা। হ্যাঁ, তো সব বেঁধে রাখছে, মানে কি যখনই মোটামুটি খবর আসবে এখন রং আবির খেলতে লেগে যাবো। ওরে বাপ রে বাপ, আবির টাবির নিয়ে এসছে? হ্যাঁ, একদম রেডি আছে। তো আবির টাবির রেডি আছে ভাই, একদম দেখতে পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু ভাই টিএমসির দিকে ভিড়টা লাগতেই আছে। তো চলো আমরা আজকে মোটামুটি সব জায়গায় বেরিয়ে যাচ্ছি, তোমার দিকে দেখাচ্ছি। তো বিসলারি জল, আইসক্রিম সব দিয়ে এসে। দাদা ব্যবসা কেমন হচ্ছে? হ্যাঁ, তো কাকা বলবেনই, ঠিক আছে। মোটামুটি ঘর থেকেই বলে এসছে যে কিছু কথা বলবো না। তো বিসলারি জলেরও ব্যবস্থা আছে, চলো। তো দেখতেই পাচ্ছেন প্রথমে টিএমসির এখানে গিয়েছিলাম, তারপরে এটা এসোসিআই পার্টির। তো মোটামুটি সবাই রয়েছে বসে শান্তিভাবে, দেখতেই পাচ্ছেন। এখানে একটু জানবো কি ব্যবস্থা, সব কখন থেকে এসছে। ও কাকা, তো অনেক রাত থেকে জেগে এসেছে, ঘুমটুম হয়নি ঠিকভাবে, ঘুমাচ্ছ? ঘর থেকে এসছো নাকি? তো কাকার হাসি মুখটা কিন্তু খুব সুন্দর, হাসছে, ঘুমের ভরে উঠেছে। তো অনেক রাত থেকেই মনে হয় জেগে এসেছে, দেখতে পাচ্ছ সব ব্যাগ ফ্যাগ নিয়ে এসেছে। কাকু বাড়ি কোথায় গো? আমার মাতঙ্গিনী ব্লকে। আচ্ছা, কেমন আছো বলো? ভালো। তো মোটামুটি ভোর থেকে এসেছো? হ্যাঁ, ভোর থেকে। টেনশন আছে একটু? না টেনশন নেই, আমাদের টেনশন নেই, আমরা আন্দোলনের পার্টি, আমাদের টেনশন নেই। তো আন্দোলনের পার্টি, কোনো টেনশন নেই। চাটা খাওয়ারও ব্যবস্থা আছে, আর এখানে দেখতে পাচ্ছ চাটা দিচ্ছে, সব কাজ টাজ করছে, অনেক দূর থেকে এসে, সব হেলমেটও আছে। তো কেমন আছেন আপনারা বলুন? আমরা খুব ভালো আছি। এখন তো এই তো আপনার নির্বাচন হচ্ছে, আমাদের প্রার্থী গিয়েছে ভেতরে, কাউন্টিংয়ের শুরু হয়েছে, সবাই আমাদের সব বুথেই আছে, সবাই গিয়েছে ভেতরে। আমরা বাইরে আছি, আমাদের এলাকার কর্মীরা আসছে সবাই। কখন থেকে এসেছেন আপনারা? আমরা এখানে 5টার সময় এসেছি। দেখতে পাচ্ছেন সকাল 5টা থেকে আসছে। এই যে ভোট হয়ে যাওয়ার পর থেকেই কি মানে এখানে লোক রোজ থাকতো এখানে? না, এখানে রোজ না, আমরা কাউন্টিং উপলক্ষে গতকাল থেকে আমরা আছি এখানে, ক্যাম্প করেছি। দেখতে পাচ্ছেন সবাই ব্যস্তর মধ্যে আছে, এটাও এসোসিআইয়ের ক্যাম্পে আসলাম। তো চলুন, আরও সব ক্যাম্প রয়েছে, দেখাবো আপনাদের দিকে ধীরে ধীরে। আর হ্যাঁ,
তুমি কেমন আছো? আমি ভালো আছি। ক্যাম্প কোথায়? আমাদের ক্যাম্প বলে কোনো কিছু নেই। তোমাদের ক্যাম্প নেই? তো দেখতে পাচ্ছেন জহরদাদের ক্যাম্পও আমরা এবার যাচ্ছি, যে তোমাদের দিয়ে দেখাচ্ছি। এখানে চানামুড়ি কত করে গো? হ্যাঁ 15 টাকা করে রয়েছে। যারা এখানে মোটামুটি ভোটের গণানির জন্য প্রত্যেকটা পার্টির ফ্যান এসছেন, এখানে ঘুগনি মুড়ি টুড়ি সব হচ্ছে। ব্যবসা হচ্ছে হচ্ছে না। ঘুগনি হয়েছে? হ্যাঁ হয়েছে। তো ঘুগনি হয়েছে মোটামুটি, আরও বেলা যত হবে বাড়বে কাস্টমার। আর ডাবও পাওয়া যাচ্ছে এখানে। তো ডাব হয়তো অনেক ভোরবেলা থেকে অনেক মানুষ চলে এসেছে এখানে, এসে পেট গরম হয়ে গেছে। তাদের জন্য এই কেটিভির মেলা যেখানে হয়, এখানে কিন্তু ডাবের ব্যবস্থা আছে। দাদা ডাব কত করে আপনার? বলো বলো। 40, 50, 60। তো খুব কমেই কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো। কিন্তু কোলাঘাটে একজন 70-80 টাকাও বিক্রি করে। রেটটা কিন্তু ঠিকই আছে, আপনারা খুবই কমের মধ্যে পেয়ে যাবেন। 40 থেকে একদম 50-60 সবই রকম ডাব রয়েছে। তো সব রকমই আপনারা এখানে ব্যবস্থা পেয়ে যাবেন এই ভোট গণানির এখানে এসে। তো চলো আমরা এবার এসে গেছি একদম কেস্তা হাতুড়ির কাছে চলে এসেছি। আর বুড়োদাটা সব রয়েছে এখানে। মোটামুটি দেখতে পাচ্ছ সবাই মনে একটু হাসি ফুর্তি করছে, আনন্দের মধ্যে সবাই আছে। তো আনন্দই কিন্তু মানুষের জীবনে শরীর সুস্থ থাকার জন্য আনন্দ করা দরকার, নাকি গো? তো এখানে ইব্রাহিম দাকে পেয়েছি। হ্যাঁ ইব্রাহিম দা কেমন আছো বলো? আমরা সবাই ভালো আছি, আনন্দে আছি। কি মনে হয় দর্শক, এর আগে কিন্তু আমরা গেছিলাম টিএমসির কাছে। তো তারা বলছে যে জিতে গেছি, আমরা জিতে গেছি। হ্যালো বলছি যে টিএমসির সব ওখানে গেছিলাম, সবাই বলছে জিতে গেছে। আপনাদের কি মনে হয়? তৃণমূলও হারবে, বিজেপিও হারবে, আমরা জিতবো। তো সবার মধ্যে কিন্তু একটা বিশ্বাস রয়েছে প্রত্যেকটা পার্টির। হ্যাঁ বলো কাকু কি বলতে চাচ্ছেন? কাকু কিছু বলবেনি, ঠিক আছে। মোটামুটি খুবই হেডেকের মধ্যে রয়েছে, অনেক দূর থেকে আছে। বিন্দাস আছে মোটামুটি, কোনো টেনশন। হ্যাঁ তৃণমূল হারছে, বিজেপি হারছে, সায়ন জিতছে। তো যাই হোক মোটামুটি সবারই পার্টি জিতুক, আমরা এটাই চাই সাধারণ মানুষ। জহর কি বলতে চাও তুমি? দারুণ না, এটা ভালো বলেছে যে সবাই জিতুক। তো সবাই জিতুক হারুক কোনো ব্যাপার নেই, রাগারাগির ব্যাপার নেই। তো মনে এখানে এসে দেখলাম প্রত্যেকটা মানুষের হাসি আছে, বয়স্ক থেকে ইয়ং, আনন্দ আছে। হার জিত খেলার মাঠে রয়েছে, কিন্তু এই যে হাসিটা আনন্দটা এটাই কিন্তু খুব ভালো লাগছে জিনিসটা দেখে। তো আপনাদের দিকে শ্যামভাই সরাসরি এটা সিপিএমের ক্যাম্পে এসেছিলাম। সব দেখতে পাচ্ছেন মানুষগুলো বসে রয়েছে, ভোর থেকে এসেছে, খুব শান্তিভাবে রয়েছে। তো প্রিয় দর্শক, তো এখানে আরও একটু জেনে নিই কি হয়েছে ঘটনাটা। বলো বলো। কোন চ্যানেল বলুন? আরে কোলাঘাটের শ্যাম ভাই এখানে। আচ্ছা কোলাঘাটের। হ্যাঁ শ্যাম ভাই চ্যানেল হয়তো সরকারি চ্যানেল নয়, কিন্তু শ্যাম ভাই কোলাঘাটে একটা মোটামুটি কোলাঘাট ব্লকের মধ্যে মানুষ চিনে। হ্যাঁ মালা খুলে ঘরে রেখেছে। আমরা আমাদের প্রার্থী সায়ন ব্যানার্জি ইতিমধ্যে এগিয়ে আছে। তো যাই হোক এগিয়ে থাক, ভালোই হচ্ছে। তো আমি একটাই কথা বলি, অনেকেই জিজ্ঞাসা করে কি চ্যানেল কি ব্যাপার। হয়তো আমাদের চ্যানেল রেজিস্টার নয়, সাংবাদিক নয়, কিন্তু স্ট্যাম্প নেই, কিন্তু মানুষ এলাকার চিনে কম বেশি। ইব্রাহিম দা হয়তো চিনে না। তো যাই হোক চলো তোমাদের দিকে আরও দেখাচ্ছি, যেতে আছি আমরা। তো চলো। হ্যাঁ মালা আছে, মালা ঘরে রেখে এসেছি, ঠিক আছে। মালা পরে মিথ্যা কথা বলে তো লাভ নেই, ওই জন্য মালাটা খুলে রেখে এসেছি। কেন এখানে প্রত্যেকটা পার্টিকেই খুশি করতে হবে, কেন কার খারাপ কার ভালো বলবো, কার রাগ হবে। তো সবাই ভালো আমার কাছে। তো চলো। হ্যাঁ কোনটা? তো মহাদেব বাবুকে পেয়েছি, একজন বয়স্ক সিনিয়র, অনেক দিন ধরেই রাজনীতির রয়েছে কংগ্রেসের। তো একই সাথে একইভাবে বসে রয়েছে, এটাও খুব ভালো। তো কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, কি মনে হয় এবারে? খুব আপনার কথা এনজয় করছি। সব দিক বাঁচিয়ে কথা বলতে পারেন, আপনারাই টিকে থাকবেন। না আমাদের তো অ্যাকচুয়ালি কোনো পয়সা চ্যালেঞ্জ দেয়নি কেউ 2-4 টাকা। আমরা দোকানদার মানুষ, দোকান চালিয়ে সব জিনিসটা এলাকার তুলে ধরি। কাজ ছেলে হারিয়ে যাচ্ছে, কোথায় রাস্তা খারাপ, মানে সমাজমূলক কাজ করি, কিন্তু ব্যক্তিভাবে কোনো রাজনীতি করিনি। না এখানে কেউই হারিয়ে যায়নি এখনও, তবে বেলা 12টার পরে মনে হবে অনেকে হারিয়ে যাচ্ছে। তো যাই হোক মোটামুটি হাজির আছে অনেকেই, সবাই শান্তির মধ্যে এসেছে। এখন মনের মধ্যে একটা স্পিড, সবাই ভাবছে যে আমরা জিতবো, জানি না কে জিতবে। তো চলো ভোট গণানির মধ্যে আছে। এবার আমরা বাসের ব্যারিকেড দিয়ে আছে, ও পাশে বিজেপি আছে, যেতে পারবো কিনা সন্দেহ, কিন্তু সাইড দিয়ে হলেও যেতে হবে। তো চারধারে ভাই পুলিশ আর বাস রয়েছে। হ্যাঁ প্রতিবেদন দাও। আজ ভোট গণনা, যেই জিতুক হারুক না কেন প্রত্যেকে সাম্প্রদায়িকতা বজায় রাখবেন, ঝুট ঝঞ্ঝাট কেউ যাবেন না। সবাই যেই জিতুক না কেন তাকে ধন্যবাদ দিই, এবং শান্তি শৃঙ্খলা পরিবেশটাকে বজায় রাখবেন, এইটুকু অনুরোধ প্রত্যেকটা মানুষের কাছে। তো চলো আমরা যাচ্ছি, যে আপনাদের দিকে দেখাচ্ছি আরও জিনিসটা। তো এখানেই মোটামুটি একটা ব্যারিকেড রয়েছে। বিজেপির হচ্ছে ক্যাম্পটা কোথায় আছে? ও পাশে আছে না? তো চলো। তো দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, ও পাশে যেতে দেয়। স্যার যাবে একটু বিজেপির ক্যাম্পে? তো চলো, বাঁশ দিয়ে ঘেরা আছে, ভোর থেকেই সব মোটামুটি প্রশাসনের। কিন্তু এখনও একটা পার্ট আছে, ভিডিওটা অনেকটাই বানিয়েছি, একটা ভিডিওতে অতটা ছাড়া সম্ভব নয়। তো আরও ভিডিওটা আসছে, এর নেক্সট ভিডিও দেখতে পাবেন।
তো প্রিয় দর্শক দেখুন, আমরাও কিন্তু কোনো পার্টিকে ভালোবাসি, ভোট দিই। তো আমাদের দিকে কেউ 5 টাকাও দিয়ে সাহায্য করে না, যেটা আমরা সাধারণ মানুষ এলাকার উন্নয়নের সাথে যেটা হয় সেটাই ভালো। তো আমরা মোটামুটি ভিডিও করে এলাম প্রত্যেকটা পার্টির। দেখুন ভোটেতে হার জিত আছে, যেই জিতুক না কেন সবাই শান্তিভাবে ঠান্ডাভাবে থাকুন। সম্প্রীতি বার্তা দিচ্ছি, সবাই ভালো থাকুন। আর প্রত্যেকটা পার্টির মানুষকে, ভক্তদেরকে বলবো তোমরা কিন্তু এখানে এসে শ্যাম ভাইয়ের দোকানে চুল দাড়ি কেটে যাবে, ঠিক আছে? এই তো বার্তা তোমাদের দিকে দিচ্ছি। ভালো চুল দাড়ি কাটা হয়, ফেসিয়াল করা হয়, খুবই যত্ন সহকারে। এখানে আসলেই বুঝতে পারবেন। সবাই কিন্তু আসবেন, আর ভোটটা শান্তিভাবে গণনা হোক, যে হোক জিতবে একজন। খেলাতে হার জিত আছে, যারা হারবে মন খারাপ করবেন না, এবারে না জিতলে পরের বারে জিতবে। কাজ করে যাও, ভালো কাজ করলে মানুষ যাকে চাইছে সে জিতবে। কেউ ব্যক্তিগতভাবে শ্যাম ভাইকে দেখবে না। শ্যাম ভাই সবাই রিপোর্টিং করলাম, দেখালাম। আমরা অ্যাকচুয়ালি রিপোর্টার নয়, আর এই ভিডিও করে 5 টাকা ইনকাম হয় না, কিন্তু এলাকার জিনিসগুলো মানুষকে দেখায়, লোকালভাবে লোক দেখে, ভালোবাসে। আপনারা ভালোবাসা দিবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।